নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে আমি চলে এসেছি। আজকে না একটা নতুন জিনিস, তোমাদের এতদিন ধরে তো হ্যান্ড এমব্রয়ডারি দেখাচ্ছিলাম, আজকে তোমাদেরকে আমি একটুখানি মধুবনী পেন্টিং কিংবা পেন্টিং শাড়িতে হোক, ব্লাউজে, এটা একটা ব্লাউজের কাপড়ের মধ্যে আমি পেন্টিং করছি। কিছুটা শুরু করেছি, ঠিক আছে, এদিকে কিছুটা শুরু করেছি। তো সব থেকে প্রথমে এই দেখো, স্কেল দিয়ে আমি একটা, এটা কিন্তু উইদাউট কোনো ট্রেসিং আমি কাজটা করছি। কেমন, এটা যতটা তোমার নেবার আছে অতটা তুমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিলে। আর এই যে এই হোয়াইট এটা দেখতে পাচ্ছ, এটাতে আমি কাজ করব। কেমন, তো সব থেকে প্রথমে এই যে এইগুলোকে এমনি ভাবে একটা জাস্ট বরফি বরফি মতন করে, এটা স্কেলের সাহায্যেও তুমি করতে পারো। কেমন, এইভাবে করে নিলাম। আর এর জন্য আমি প্রথমে তোমাদের এগুলো দেখিয়ে দিই। এই যে ফেভিক্রিলের কালারগুলোকে আমি নিয়েছি, ঠিক আছে, এটা নিজের ইচ্ছে মতন রং নিয়ে নেবে। আর এর উপকরণের জন্য লাগবে এই যে এটা ব্রাশ, আমি এটা একদম 000 যে ব্রাশটা হয় সেটাকে ইউজ করছি, যাতে এই তুলিগুলো পাতলা পাতলা হবে। এই দেখো এরকম হচ্ছে এটা। আর পুরোনো একটা কাপড়, এখানে একটু জল, এটা ব্রাশটা ধোবার জন্য। আর এবারে শুরু করব। আর হ্যাঁ, সব থেকে প্রথমে যে মেটেরিয়ালে করবে সেই মেটেরিয়ালটা তুমি ওয়াশ করে নেবে। তবে সিল্ক আর তোমার সিনথেটিক কাপড়ের মধ্যে এটা ফেব্রিক করতে গেলে তোমার ওয়াশ করবার দরকার হয় না। ওয়াশ সেই জন্য করতে বলা হয় যাতে তোমার ওতে যে স্টার্চটা থাকে সেটা হলে পরে ট্রান্সপারেন্ট বেরিয়ে যায়। ঠিক আছে, ওয়াশ করবা যখন, মানে আফটার ওয়াশ বা পেন্টিং করার পরে যদি তুমি ওয়াশ করো তাহলে ওই ইয়েগুলো বেরিয়ে যাবে, স্টার্চটার সঙ্গে কালারটাও বেরিয়ে যাবে। আর যখনই করবে তখনই এই যে এইভাবে এটাকে শেক করে নেবে। আমার এখানে একটু একটু কাজ আছে, সেই জন্য আমি এটা একটা প্লেটে নিচ্ছি না, না হলে তোমরা এটা একটা প্লেটের মধ্যে নিয়েও করতে পারবে। কেমন, আর সবসময় চেষ্টা করবে এক টানে এটাকে নিয়ে আসতে। এইবার ঠিক আছে, আর তোমরা তো জানোই এই ফেব্রিক তোমার পর্দা থেকে শুরু করে ব্লাউজ, কামিজ, শাড়ি সবেতেই তোমরা করতে পারো। আর পেন্টিংটা জানো তো খুব, মানে প্র্যাকটিসের ব্যাপার একটুখানি। এই যে এটা করছি, আর এমনি যখন করবে তখন তার তলায় একটা কাগজ পেতে নেবে, ঠিক আছে, এরকম পেপার পেতে নেবে, কারণ এই এই দিকটাতে এটা অন্য কোথাও দিলে দাগ লেগে যায়, আর পেনটাও মানে পড়ে যেতে পারে। আমি এটা দুটো তিনটে রং মিলিয়ে পরে করব। এরপর এই যে হলুদ রংটা, এই হলুদ রংটা নিয়ে নিচ্ছি, এটা ফেভিক্রিলের কালার হচ্ছে। কেমন, এই হলুদ রংটা নিচ্ছি, এটা ফেভিক্রিলের কালার হচ্ছে। তো চলো এটা দিয়ে এবার শুরু করি। আর আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ এই পেন্টিং সম্বন্ধে ছোট ছোট টিপস যেগুলো দেবার সেগুলো তোমাদের এর মধ্যে বলতে থাকবো আমি। আর সব থেকে প্রথমে একটা টিপস যেটা দিই, পেন্টিং করার 24 ঘন্টা পর্যন্ত এটা শুকোতে ছেড়ে দেবে। কেমন, যদি দরকার হয় একটু একটু করে পেন্ট করবে, তাহলে পেন্টটা অন্য জায়গায় লেগে যাবার ভয় থাকবে না।
আর ওই যে প্রথমেই বলেছি, পেন্টিং এর জায়গা কাপড়টা, মেটেরিয়াল যেটার মধ্যে করবে সবসময় ওয়াশ করবে। সিল্ক আর সিনথেটিকে মনে রাখবে অতটা ওয়াশ করার দরকার নেই। তবে কোটা টাইপের যে চেক কাপড়গুলো থাকে সেগুলোতে করতে যাবে না, খুব প্রবলেম হয় ওতে। যদি হ্যাঁ রেশম কোটা থাকে তবে তাতে করেও অসুবিধা হয় না, কিন্তু এমনি কোটা টাইপ কাপড়ের মধ্যে করতে গেলে ওটা প্রিন্টটা নিচের দিকে ঝরে পড়ে যায়, অনেকখানি পেন্ট খরচ হয় ওতে। আর এই যে দেখো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বা কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না। এই যে আমি এই কাপড়টা করছি না, এটা সেমি মানে ঘিচা আর কি। তো এটাতে পেন্টটা নিচের দিকে চলে যাচ্ছে, তো সেই জন্য আমাকে একবার শুকিয়ে গেলে তার উপরে আবার এক দুবার করে পেন্ট চালাতে হচ্ছে, না হলে প্রমিনেন্ট হচ্ছে না। এটা হয়ে গেল। এরপর এই যে এইগুলো দিচ্ছি, এগুলো স্ট্রেট একদম চালাবে, এইভাবে এইভাবে না, এইভাবে স্ট্রেট চালাবে। একটু গ্যাপিং করে করছি কারণ এর মধ্যে আমি একটু সাদা দেবো। দেখো এখনই তোমাদের বলছিলাম না, এই দেখো। এবার আমি এখানে ছোট ছোট কিছু ফুল দিয়ে নেবো, ঠিক আছে। এটা প্রথমে একটা হালকা আউটলাইন দিয়ে নিচ্ছি, তারপরে আবার রং ভরার পরে আবার একবার আউটলাইনটাকে একবার করতে হবে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, এই ক্যামলিন, এই যে দেখতে পাচ্ছ এখানে ক্যামলিনের কি বলে ব্রাশগুলো খুব ভালো হয়। অন্য লোকাল কোম্পানিরও অনেক পাওয়া যায়, কিন্তু ওগুলো খুব তাড়াতাড়ি ভাবে খারাপ হয়ে যায়। কেমন? এই দেখো তোমাদের যে আমি দেখাচ্ছিলাম, এগুলো দেখো, এই যে এগুলো কেমন ঝরে ঝরে যাচ্ছে, হ্যাঁ। তার জন্য এটা অ্যাকচুয়ালি এতটাই ট্রান্সপারেন্ট হচ্ছে, এই যে সেই জন্য এগুলো বেরিয়ে যাচ্ছে, তো ওটা ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। যেভাবে এটাকে আমি কমপ্লিট করে নিলাম, কেমন? এবার একটা অন্য রং নিয়ে আসি। আচ্ছা, এটার জন্য আমি একটুখানি ব্রাউন ব্রাশ, কিন্তু এটা 00, 000 নয়, 00, এটাকে ইউজ করবো কালার করার জন্য।
এইভাবে আমি এটা লালটাকে কমপ্লিট করলাম। কেমন? আর সবসময় মনে করিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো এইভাবে এটাকে একটু উঠিয়ে নেবে, না হলে একবারে পরে ওঠাবো বললে পরে খুব মুশকিল হয়ে যায়। এই দেখো কেমন রং লাগছে, দেখতে পাচ্ছ? সেজন্য খুব আস্তে হালকা হাতে সব করবে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এইটাকে আমি এই ব্লাউজের হাতার মধ্যে এইভাবে কমপ্লিট করলাম। একটুখানি কাজ বাকি আছে, এই মাঝে মাঝে একটুখানি সাদা দেব। তো এভাবে মাঝে মাঝে একটু করে সাদা দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের, তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও। আর যারা এই আজকে আমার চ্যানেলে প্রথম দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমার কাছেও তার নোটিফিকেশন পৌঁছে যায়। কেমন? তো এইভাবে এটা বানাচ্ছি, অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা। আর হ্যাঁ, তোমরাও এইভাবে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। কেমন? তাহলে আজ আবার দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে। কিছু নতুন জিনিস নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর পজিটিভ থেকো। জীবন মানেই আনন্দ। কেমন?